আগিয়ে চলো নওশাদ ভাইজান, শত যুবকের তুমি আইকন। আগিয়ে চলো নওশাদ ভাইজান, শত যুবকের তুমি আইকন। সারা বাংলার প্রিয় তুমি, সারা বাংলার প্রিয় তুমি, লাখো মানুষের জানের জান। আগিয়ে চলো নওশাদ ভাইজান, শত যুবকের তুমি আইকন। আগিয়ে চলো নওশাদ ভাইজান, শত যুবকের তুমি আইকন। ফ্ল্যাশব্যাক নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দোয়া ভালোবাসে আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি সেই প্রোগ্রামে কালকে রাতে ছিলাম, আর এখন এসে এই যে প্রোগ্রামে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড়। এখন থেকে এত মানুষের ভিড়, রক্তদান শুরু হয়েছে কিছুক্ষণ আগে, আর তার আগে মানুষের ভিড় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর এখনো পর্যন্ত আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আসেনি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আসবে। তো ভিতরে গিয়ে তোমাদের ভিডিওটাই দেখাবো এখন কতটা লোক হয়েছে এবং রক্ত ডোনাররা রক্ত দিচ্ছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো যে যেখান থেকে দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করো, আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later তোমাদের পুরোটাই দেখাবো। এখন থেকে রক্ত ডোনার শুরু হয়ে গেছে, আর তার মধ্যে কিন্তু খবর পেলাম যে 600 প্লাস রক্ত ডোনার হয়ে গেছে। তো চারিদিকে দেখতে পাচ্ছ সব দাদারা রক্ত দিচ্ছে, চারিদিকে ডোনার ভর্তি। তো সবাই যে যেখান থেকে দেখছো বেশি বেশি করে শেয়ার করো। আর আইএসএফ নেতা মিরাজ ভাইয়ের সঙ্গে দেখা। দাদা কেমন আছো? ভালো আছো? তো এই মুহূর্তে খবর পেলাম 600 প্লাস ডোনার হয়ে গেছে। তো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, মানুষের ব্যাপকভাবে সাড়া পাচ্ছি আমরা। আমাদের বলিহাট 2 নম্বর অঞ্চলের মানুষ যেভাবে ভাইজানের ভালোবাসায় আজকে এই রক্তদান শিবিরে এসে মানে এত সুন্দরভাবে ওরা এসেছে, ভিড় করেছে, দেখে খুব ভালো লাগছে। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এই দেখেও আবার কিছু নটোরিয়াস ক্রিমিনালের হয়তো চলে পুড়ে শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমরা সবসময় ভাঙড়কে ইতিহাসের পাতায় রাখতে চাই। আজকে সেটা আবার করে দেখিয়ে দেবো। সন্ধ্যার মধ্যে আল্লাহ পাক যদি চাই 2000-এর বেশি ডোনার ইনশাল্লাহ হয়ে যাবে। তো কিছুক্ষণের মধ্যে 600 প্লাস হয়ে গেছে এই অল্প সময়। এত তাড়াতাড়ি মানে আইএসএফ সবসময় কি একটা এগিয়ে থাকে রেকর্ড ভাঙার জন্য? দেখুন, এটা হলো মানুষের ভালোবাসা। এখানকার মানুষ এই তো ভাইজানকে পুরো বুকের ভিতরে জায়গা দিয়েছে। মানে এখানকার মানুষের মুখে একটাই নাম, ভাইজান ভাইজান। কাউকে 500 টাকাও দেওয়া হয়নি, কাউকে বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয়নি, শুধুমাত্র ভালোবাসায় আজকে এখানে অগণিত ভিড় করেছে মানুষ। ভাইজান কি কটায় আসছে? ভাইজানের সময় ছিল 11টা, স্বল্প সময়ের ভিতরে ভাইজানও চলে আসবে আশা রাখছি। তো যে জায়গাতে দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করো। তো ভাইজান আসার পর্যন্ত তোমাদেরকে দেখাবো। তো ভাইজান চলে এসছে। ভাঙড়ের বিধায়ক মির্জা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। ভাঙড়ের বিধায়ক মির্জা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। বাংলার নিপীড়িত ভাইজান যেখানে, এ বাংলার নিপীড়িত অসহায় বঞ্চিত মানুষের কণ্ঠস্বর মির্জা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই ওয়েলকাম। ভাঙড়ের বিধায়ক মির্জা নওশাদ সিদ্দিকী মহাশয় আপনাকে জানাই স্বাগতম। ভাইজান ভাইজান স্বাগতম, স্বাগতম স্বাগতম, ভাইজান ওয়েলকাম, ভাইজান ওয়েলকাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রান্তীয় সকলের নামের মানি কাছের এবং কাছের মানুষ, যখন রাখি তখনই পাই মাননীয় সম্মানীয় প্রেসিডেন্ট নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাইজান চলে হাততালি। ভাইজান কেমন আছেন? আমাদের ভাঙড় একটা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। আমাদের অত্যন্ত প্রান্তীয় কাছের মানুষ, সম্মানীয় মাননীয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক যারা জিতেছেন তাদের সহযোগিতা, জেলা পরিষদ থেকে জিতেছে আপনাদের এই বলিহাট 2 নম্বর অঞ্চল থেকেও ব্যাপক ভোট পেয়েছিলেন। সকলের উদ্যোগে আজকে
এই মহতি রক্ত অর্পণ শিবির যারা করতে সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই রক্তদান শিবিরে যে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গরা এসেছেন, রক্ত যোদ্ধারা এসেছেন, যারা রক্ত দিয়ে আজকের এই শিবিরকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করছেন, ধন্যবাদ জানাই। দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা অগণিত মানুষজনদের ধন্যবাদ জানাই। যারা মিডিয়ার কাজ করছেন, বিভিন্ন স্ট্রিমে যারা কাজ করছেন, আমাদের এই রক্ত অর্পণ শিবিরকে রাজ্যের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে দিতে সহযোগিতা করছেন। পরিশেষে ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে, যাদের সহযোগিতাতে আজকের এই রক্ত অর্পণ শিবির সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে। বন্ধুগণ, আপনারা জানেন গত 2023 পঞ্চায়েত নির্বাচনে শাসক তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের দ্বারা, তাদের ছত্রছায়া থেকে গুন্ডা মোস্তানদের দ্বারাই আমাদের ভাঙড়ের 3টে তরতাজা যুবক মৃত্যুর করে ঝরে পড়েছিল। একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে 3জন মানুষকে ভাঙড়ে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল, মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল গাজী, তাদের স্মরণে আমরা এই রক্ত অর্পণ শিবির করছি। হাসান ভাই, মহিউদ্দিন ভাই, রেজাউল ভাই আজকে জীবিত থাকলে নিশ্চিতভাবে আপনার আমার কাছেই থাকতো, কিন্তু শাসক আমাদের সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারেনি। গুন্ডা মোস্তানের সহযোগিতা, পুলিশের একটা অংশের সহযোগিতা নিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে আমাদের উপরে হামলা চালিয়েছিল। আমাদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়ে আমাদের 3 ভাইকে তারা খুন করলো। কিন্তু আমরা ভুলে যাইনি। হাসান ভাই আজ আমাদের মধ্যে নাই, রেজাউল ভাই নাই, মঈনুদ্দিন ভাই নাই, কিন্তু তাকে আমরা ভুলে যাইনি। আমরা তার সাথে আছি, তার পরিবারের সাথে আছি। তাই তার স্মৃতিকে টাটকা রাখতে এবং তার কৃতকর্ম মানুষের জন্য ছিল, তার লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থা পরিবর্তন করার। সেই লক্ষ্য উদ্দেশ্যকে আমরা এবং আমাদের পার্টির লক্ষ্য উদ্দেশ্য যেহেতু এক, সেটাকে আমরা মার্চ করে তাদের স্মৃতিতে রক্ত অর্পণ শিবির আমরা ভাঙড় জুড়ে করছি। বিভিন্ন অঞ্চল নেতৃত্বদের উদ্যোগে, নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্যোগে আমরা এটা করছি। আজকে তারই একটা অংশ হিসাবে ফলেরহাট 2 নম্বর অঞ্চলের সামনে বলে আজকে আমরা এই প্রোগ্রাম করছি। সকাল থেকে উৎসবের ন্যায় মানুষজন আসছে। হাসানদের স্মরণে, মঈনুদ্দিনদের স্মরণে, রেজাউলের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে সেখানে রক্ত দিচ্ছে। সর্বোপরি পীরজাদা আব্বাস সিদ্দিকী, আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, তার পার্টির পক্ষ থেকে রক্ত অর্পণ শিবির হচ্ছে। মানুষ উৎসবের রাখারে কাতারে কাতারে তারা এসে তাদের মূল্যবান রক্ত দিয়ে যাচ্ছে। একদিকে রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত দিলে যেমন সৌহার্দ্যের পরিবেশ হতে পারে, রক্ত দিলে যেমন ঐক্যের বার্তা যায়, রক্ত দিলে যেমন প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয়, যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তারা তাদের সমস্যা, রক্তের চাহিদাটা যেমন মিটবে, রক্ত দিলেও আপনার আমার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুগণ, আজকের এই রক্তদান শিবির শুধু এখানে সীমাবদ্ধ নয়। রক্তদান শিবিরে করলে আমাদেরকে আবার অনেকেই অনেক সমালোচনা করে, আমাদেরকে অনেকে বসো না, এই যে বসো, আমাদেরকে অনেকেই অনেক কথা বলে, আমাদের সম্পর্কে অনেক কটূক্তি করে। আমরা কদিন আগে 26শে নভেম্বর আপনারা জানেন সংবিধান দিবস উদযাপন আমরা করেছি।
এর ইতিহাসে রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন হয়ে উঠেছিলেন পীরজাদা। বিভিন্ন সামাজিক চলাফেরার মধ্যে অ্যাক্সিডেন্টের মধ্যে যে রক্তে ক্ষরণ হয় সেই রক্ত পূরণ করার এবং ব্লাড ব্যাংকের সংকট ঘোচানোর জন্য ভাঙড়ের বিধায়ক যে লড়াই সংগ্রাম জারি করে তিনি বাংলার বিভিন্ন প্রান্তে রক্ত যোদ্ধাদের আহ্বান করছে আর মানুষ নির্বিঘ্নে নিজেদের শরীরে রক্তটা দিয়ে যাচ্ছে। এই যেন একটা নূতন ইতিহাস তৈরি হচ্ছে। আমরা তাই জানি যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, যে রক্ত কোনো খেতে উৎপন্ন হয় না, মানব দেহের শরীরের মধ্যে লুকিয়ে আছে রক্ত। যে রক্ত সামান্য পাপ হয়ে গেলে তারা বিভিন্ন থানাতে পৌঁছে গিয়ে অ্যাটেম্প টু মার্ডারের কেস দায়ের করেন। সেই শরীরে রক্ত